আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাস্তা সেমাই বা দুধে ভেজানো পাস্তা। তৈরি করতে এটা খুব সহজ এবং খেতেও কিন্তু এটা বেশ আলাদা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাস্তা সেমাই বা দুধে ভেজানো পাস্তা তৈরি করা হয়েছে। প্রথমে চুলায় একটি পাত্রে আমি 1.5 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। এখানে 6টি এলাচ এবং ছোট 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, সাথে 1 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু নিজের স্বাদ মতো দেওয়াই ভালো। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। এখানে লবণটা ব্যবহারের ফলে মিষ্টিতে একটা ব্যালেন্স আসবে। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে দুধটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার দুধটা বলক উঠে গিয়েছে। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই দুধটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে বলক ওঠা দুধের মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পাস্তা। আমি এখানে ছোট শেপের পাস্তাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের পাস্তা ব্যবহার করে নেবেন। পাস্তাটা 4-5 মিনিটের মতো বলক তুলে দিয়ে দেব 1 কাপ পুরানো নারকেল। চেষ্টা করবেন এখানে নারকেলটা ব্যবহার করতে, এতে করে এর টেস্ট অনেকাংশে বেড়ে যাবে। দিয়ে দেব কিছুটা কাজু বাদাম এবং কিশমিশ। এবার সবকিছু ভালো করে নেড়ে পাস্তাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে চুলাটা অফ করে চলে যাচ্ছি পরিবেশনে। পাস্তাটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। পরিবেশনের সময় সাজানোর জন্য কিছুটা কাঠবাদাম কুচি উপরে দিয়ে দিয়েছি, তবে এটা একেবারেই অপশনাল। তৈরি হয়ে গেল আমার খুব সহজে পাস্তা সেমাই বা দুধে ভেজানো পাস্তা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।